বাড়িতে আমি আমার মেয়েকে থাকতে দিয়েছি 7 দিনের জন্য, অনলি ফর 7 days। কোনো সাপকে নয় যে আমার পরিবারের অন্যান্যদের জীবন একেবারে বিষিয়ে দেবে। ড্যাডি, কি বললে তুমি আমাকে? হ্যাঁ, আরাধ্যার লাইফটাকে একেবারে হেল করে দিয়েছে। সামনে ওদের কোর্টের ডেট রয়েছে, আয়ুষীর বিয়ে রয়েছে, আর বাড়িতে একটার পর একটা ট্রাবল তৈরি হয়েছে। আর সবকিছু পেছনে কোনো না কোনো ভাবে তুমি জড়িয়ে রয়েছে। আমি জড়িয়ে? হ্যাঁ, তুমি। অন্যায় করলো কবির চ্যাটার্জি, অপরাধ করলো কর্ণ চ্যাটার্জি, কিডন্যাপ করালো কর্ণ চ্যাটার্জি। তারপর কবির দেখালো যে ওর কত পাওয়ার, ও কত ক্ষমতাশালী। আবার স্পেশাল ব্রাঞ্চ ওকে তুলে নিয়ে গেল, উত্তম মধ্যম দিল, ওকে কোর্টে প্রডিউস করা হলো, ওর জেল কাস্টাডি হলো। আর এই সব কিছু কবির করার পরে বলছো আমি অন্যায় করেছি? এই যে আয়ুষীর বিয়ে হচ্ছে, আয়ুষী শুধু জানে যে ওর বর কি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, কিন্তু কিসের বিজনেস করে, কি ইম্পোর্ট এক্সপোর্ট করছে, কি কাজ করে, আমি তো এইটুকুই জানতে চেয়েছি। আমি শুধু এটাই জানতে চেয়েছি যে ওর পরিবারে কে কে আছে বা কারা আছে, ওর মা কে, বাবা কে। That's none of your business. That's none of your business, পটিনি। আমরা গুরুজনেরা বসে ওর বিয়ের সম্বন্ধ করেছি, দয়া করে তুমি এর মধ্যে নাক গলিও। নাক গলাবো, 100 বার গলাবো, 1000 বার গলাবো। কারণ আয়ুষী আমার বোন হয়, আরাধ্যা আমার বোন হয়। ছদ্দি, যদি তাই মনে করে থাকো তাহলে আশা করি আমরা যখন উচ্চ আদালতে যাব তখন তুমি আর নন্দিনীদি মানে বদ্দি আমায় এইটুকু সাহায্য করবে যাতে আমার জেল না হয়। কবির, কি জানো তো, আইনটা আমার পৈতৃক সম্পত্তি নয়, সো ওখানে কি হবে সেটা আমি জানি, কিন্তু আমি এটা নিশ্চিত যে তুমি একজন ক্রিমিনাল। তোমার বাবা কর্ণ চ্যাটার্জিও একজন ক্রিমিনাল। আর আমি ডাউট করছি যে আমার ড্যাডি মানে এই ভদ্রলোক সত্যজিৎ মুখার্জি এবং তার ভাই জিৎ মুখার্জি কোনো না কোনো একটা র্যাকেটের সাথে জড়িয়ে আছে। কি বললে তুমি? আমি কোনো র্যাকেটের সঙ্গে জড়িয়ে আছি? বলো, আরেকবার বলো, আরেকবার বলো। থাক ড্যাডি, ওসব কথা এখন থাক। আমাকে না তাড়াতাড়ি চেঞ্জ করে স্নান করে তারপর ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। আমি আসছি। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।